ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। बंधुरा आज 24 बैशाख 8 मे बृहस्पतिवार। आज के दिन सम्पन्न होच्छे बैशाख मासेर शुक्लपक्षेर मोहिनी एकादशीर व्रत। सृष्टि और धर्म रक्षार जन्य भगवान विष्णु अनेक अवतार ग्रहण करेছিলেন, जार मध्य मोहिनी अवतार हलो एकटी विशेष अवतार। এই अवतारे भगवान श्रीहरि एक सुंदरी नारीर रूप धारण करेছিলেন, যাকে দেখে রাক্ষস এবং অসুররা বিভ্রান্ত হয়ে পড়েছিল। মোহিনী অবতারের কারণ ছিল সমুদ্র মন্থন, যেখানে অমৃত কলসের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। যখন অসুররা অমৃত কলস দখল করার চেষ্টা করছিল, তখন সেই কলসকে নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ঈশ্বর এই মোহিনী অবতার ধারণ করেছিলেন। মোহিনী রূপ ধারণ করে ভগবান আমাদের বার্তা দেন যে যখনই ধর্মের ওপর কোনো বিপদ আসবে, তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তার রক্ষার জন্য আবির্ভূত হবেন। আজ হয়তো আপনিও এই ব্রত পালন করছেন বা শ্রী বিষ্ণুকে পূজা করবেন ভেবেছেন। যে কোনো একাদশী তখনই সম্পন্ন হয় যখন তার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা হয়। এমনকি যদি কোনো কারণে আপনি আজ ব্রত রাখতে নাও পারেন বা উপবাস করতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথা শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ হয়। আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর ব্রত কথা এবং তারপর আমরা জেনে নেব আগামীকাল পারণ বা উপবাস আমরা কিভাবে এবং কখন ভঙ্গ করব, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং কি আহার গ্রহণ করা যাবে, এই সব কিছুর ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন প্রথমে শুনে নেওয়া যাক বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বা বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ ভোগ করছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে মুনি বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি অতীব অত্যাচারী ছিলেন। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাম্পট্য এবং দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ ভক্ষণ করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতা রমণীর সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। পুত্রের এই কুস্বভাব দর্শনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতে শুরু করলেন। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধৃষ্টবুদ্ধির অর্থাভাব দেখা দেওয়ার পর পতিতা রমণীরাও
তার সঙ্গ পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের রাজ্যেই চুরি করতে লাগলেন। একদিন এভাবেই চুরি করার সময় এক রাজপ্রহরী তাকে দেখতে পেল এবং তাকে বন্দী করল, কিন্তু পিতার সম্মান রক্ষার্থে তাকে মুক্তও করে দিল। এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন এবং ছাড়াও পেলেন, কিন্তু তবুও তার চুরি করার স্বভাব গেল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করার নির্দেশ দিলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি জঙ্গলে গিয়ে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন। দুষ্কর্ম করলে কেউই সুখী হতে পারে না, তাই ধৃষ্টবুদ্ধিও শোকে জর্জরিত হয়ে গেলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে গিয়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল। হঠাৎ করে তার মনে শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে গিয়ে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে তিনি বললেন, হে মুনিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, এই ত্রিলোকে মোহিনী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশীর উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে এবং কখন করবেন। পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে আগামীকাল 25শে বৈশাখ বা শুক্রবার সকাল 9:24 মধ্যে। প্রথমে আমরা জেনে নেব একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন, হে ভগবান, আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন। সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে একাদশীর আগের দিন একবার আহার করতে হয় এবং আপনার রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। যদিও একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী হয়ে থাকার বিধান রয়েছে, কিন্তু যদি আপনি অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল, সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার, ডাল এবং সরিষার তেল একাদশীর দিন পরিহার করতে হয়। এমনকি এই দিন ওটস বা ডালিয়া জাতীয় খাবারও গ্রহণ করা যাবে না, কারণ এগুলি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত। তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে সূর্যমুখীর তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। এখানে বলবো যে তরিতরকারি বা সবজি কাটার ক্ষেত্রে এই দিন সতর্ক থাকতে হয়, কারণ শাস্ত্রমতে একাদশীর দিন রক্তপাত হওয়া অশুভ। অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি যে বছরে 365 দিন রবিবার এবং একাদশীতেও তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তবে শ্রীবিষ্ণুর পাদপদ্মে যদি আপনি তুলসী পাতা নিবেদন করতে চান, সেই তুলসী পাতা আপনি আগের দিন চয়ন করে রাখবেন, কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই। আরেকটি প্রশ্ন যেটা আপনারা করে থাকেন যে একাদশীর দিন ঔষধ গ্রহণ করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যে বলি, ঔষধ এবং পথ্যাদি আপনি নির্দ্বিধায় একাদশীতে গ্রহণ করতে পারেন। তবে এই দিন নেশা জাতীয় দ্রব্য যেমন চা বা কফিকে বর্জন করার কথা বলা হয়ে থাকে। এবারে আসি পরের দিন পারণ ক্রিয়া আপনি কিভাবে সম্পন্ন করবেন সেই বিষয়ে। পারণের জন্য পঞ্জিকাতে যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করা অবশ্য কর্তব্য, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণ বা ব্রত ভঙ্গের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন
এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। যারা ভোগ নিবেদন করবেন না তারা ঠাকুরের চরণে ফুল নিবেদন করেও এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। যখন অর্ঘ্য বা ভোগ নিবেদন করবেন তখন পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারো ব্রতে নানে বা কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। এর অর্থ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত সম্পন্ন করেছি। কৃপা করে আমার ওপর আপনার জ্ঞান দৃষ্টি বজায় রাখুন। শ্রোতা বন্ধুরা, পরিশেষে আপনাকে একটা কথাই বলার, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করার চেষ্টা করুন। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ এগুলিকে বর্জন করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর নিশ্চয়ই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।